যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। এখানে আমার বের করতে বলছে কতজন লোকের, এখানে কি বের করতে বলছে কতজন লোকের 8 সপ্তাহ চলবে, অর্থাৎ লোকের সংখ্যা বের করতে বলছে। এজন্য আমি কি এই লাইনটাকে সাজা আমি কি লিখবো যে 20 সপ্তাহ চলে 200 জন লোকের। এরপর বের করতে বলছে কত সপ্তাহে 8 সপ্তাহ চলবে। এখন 20 সপ্তাহ থেকে আমি সরাসরি 8 সপ্তাহ বের করতে পারবো না, এজন্য আমার কি বের করতে হবে 1 সপ্তাহে চলে। এখন 20 সপ্তাহ যতজন লোকের চলে 1 সপ্তাহে তার চাইতে বেশি জন লোকের চলবে, কারণ আমার কি খাদ্যের পরিমাণটা কিন্তু সম পরিমাণ থাকতেছে, অর্থাৎ খাদ্যের কি পরিমাণ কি চেঞ্জ হইতেছে না, প্রথমে যে খাদ্য দেখতেছে এরপর সেই খাদ্য দেখতেছে, কারণ এখানে বলছে যে পরিমাণ খাদ্যে এবং 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য, অর্থাৎ খাদ্যের পরিমাণটা সমান থাকতেছে, অর্থাৎ সমান পরিমাণ খাদ্যে 20 সপ্তাহ চলে 200 জন লোকের, আবার ওই পরিমাণ খাদ্যে 1 সপ্তাহ চলবে অবশ্যই কি বেশি পরিমাণ মানুষের চলবে। এই জন্য আমার কি যেহেতু এই জায়গায় পরিমাণটা বাইরে যাইতেছে এই জন্য কি হবে গুণ হবে, তাহলে 200 গুণ 20 জন লোকের। এখন 1 সপ্তাহ চলে এতজন লোকের, তাহলে 8 সপ্তাহ চলবে কতজন লোকের, 1 সপ্তাহ যতজন লোকের চলবে 8 সপ্তাহ চলবে কি তার চাইতে কম লোকের, কারণ যে খাদ্য 4000 জন লোক 1 সপ্তাহ খেতে পারে ওই পরিমাণ খাদ্য যদি আমি 8 সপ্তাহ নিতে চাই তাহলে অবশ্যই কি লোকের সংখ্যা কমাতে হবে, আর লোকের সংখ্যা কম জায়গায় যেহেতু কমে দিতে সেই জন্য কি হবে ভাগ হবে, তাহলে 200 গুণ 20 ভাগ 8। এখন আমি এটা ক্যালকুলেশন করবো, অর্থাৎ কাটাকাটি করবো। 20 এবং 8 দুটি জোড় সংখ্যা এবং দুটি 4 দ্বারা বিভাজ্য, তো 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8 আর 4 পাঁচা 20, আর 2 দ্বারা যদি 200 কে কাটি 100, তাহলে এখানে আমার রইল 100 গুণ 5 জন লোকের, তাহলে 100 কে 5 দ্বারা গুণ করলে হয় কত 500 জন লোকের, অর্থাৎ আমার 500 জন লোকের 8 সপ্তাহ চলবে সমপরিমাণ খাদ্যে। আশা করি অঙ্কটা সবাই কি বুঝতে পারছেন। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনে খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। এখানে প্রথম ছাত্র ছিল 40 জন, এরপর ছাত্র আরো 10 জন আসলো, আমরা লিখতে পারি নতুন 10 জন ছাত্র সহ মোট ছাত্র সংখ্যা 40 যোগ 10 সমান 50 জন। এখানে প্রশ্নে বলছে 40 জন ছাত্র 30 দিনের খাবার আছে, কিন্তু 5 দিন পর 10 জন নতুন ছাত্র আসছে। এখানে 40 জন ছাত্র একসাথে তাহলে খাবার খাইছে 5 দিন, এখন নতুন ছাত্র আইসা আর বাকি 40 জন সহ মোট 50 জন খাবার পাবে আর কয়দিন 25 দিনের। তাহলে আমরা লিখতে পারি 5 দিন পর অবশিষ্ট দিন থাকবে 30 বিয়োগ 5 সমান সমান 25 দিন। তাহলে আমরা বের করতে হবে যে নতুন 10 জন সহ 50 জন ছাত্র হলো, এই 50 জন ছাত্রের যে বাকি খাদ্য থাকে ওই খাদ্যে কতদিন চলবে। এখানে 40 জন ছাত্রের 30 দিনে খাবার আছে, কিন্তু তারা একসাথে 5 দিন খাবার পর 10 জন ছাত্র আসলো, এখন 5 দিন যাওয়ার পর রইল কয়দিন 25 দিন, তাহলে আমরা লিখতে পারি 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, কারণ নতুন যে 10 জন ছাত্র এরা 5 দিন পর যোগ দিয়েছে, আর আমার এখানে বলছে যে নতুন ছাত্র আসার পর অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, অর্থাৎ নতুন ছাত্র আসার পর হলো 50 জন ছাত্র, নতুন ছাত্র নিয়ে কতদিন চলবে, এই জন্য আমার নতুন ছাত্র আসার আর পরেরটা হিসাব করতে হবে। এই জন্য আমি কি নতুন ছাত্র আসার আগে যে 5 দিন এটা আমি বাদ দিয়ে নেবো, এই জন্য আমি লিখবো কি 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, এবং এখান থেকে বের করব 50 জন ছাত্রের এই অবশিষ্ট যে খাদ্য আছে এই খাদ্যে তাদের কতদিন চলবে। এখানে 40 জন থেকে সরাসরি 50 জন বের করা যাবে না, এই জন্য আমরা কি লিখবো একজন, তাহলে 40 জন ছাত্র যত দিনে খাবার আছে একজন ছাত্র ওই খাবারে কি বেশি দিন চলবে, তাহলে গুণ 40 গুণ 25 দিনে। এখন আমরা এই 50 জন ছাত্র কতদিন যাবে এটা বের করব, তাহলে লিখবো অতএব 50 জন ছাত্রের খাবার আছে। এখন একজন ছাত্রের এর খাবার যতদিন যাবে 50 জন ছাত্র কি তার চাইতে কম যাবে, তো 40 গুণ 25 ভাগ 50, এখানে 40 শূন্য 50 শূন্য কাটা 5 দা 25 কাটলে 5, তাহলে 5 গুণ রইল কি 4 গুণ 5, তো 4 5 হইল কত 20, অবশিষ্ট খাদ্যে 20 দিন চলবে। একটি সেনানিবাসে 1000 জন সৈনিকের 9 মাসের খাবার আছে, 5 মাস পর সৈন্যদল হতে 400 জন অন্যত্র চলে গেলে বাকি সৈন্যদের ওই খাবার কতদিন চলবে। এখানে সৈন্য সংখ্যা প্রথমে আছে 1000, এখান থেকে 400 জন অন্যত্র চলে গেল, তাহলে আমরা লিখতে পারি সৈন্য বাকি থাকে, তাহলে 1000 জন সৈন্য ছিল 400 জন চলে গেল, তাহলে বাকি থাকবে 1000 বিয়োগ 400 জন। এরপর এদের একসাথে 9 মাস থাকার কথা ছিল, কিন্তু তারা কি 5 মাস পর চলে গেল, তাহলে আমরা লিখতে পারি মাস বাকি থাকে। নয় বিয়োগ 5 মাস
সমান সমান 4 মাস। এখানে আমার বের করতে বলছে ওরা 400 জন সৈন্য 5 মাস পর চলে গেলে যে খাবারটা বাকি থাকে, এই বাকি খাবার বাকি যে সৈন্যগুলো থাকে অর্থাৎ এই 600 জন সৈন্যের কতদিন চলবে এটা আমার বের করতে বলছে। আমরা একটু খেয়াল করি, এখানে বলছে 1000 জন সৈনিকের 9 মাসে খাবার আছে, অর্থাৎ শুরুতে 1000 জন সৈন্যের জন্য 9 মাসে খাবার বরাদ্দ ছিল, কিন্তু 5 মাস পর এখান থেকে 400 জন সৈন্য চলে গেল। যদি সৈন্যজন চলে না যেত তাহলে যে বাকি খাবার আছে অর্থাৎ 5 মাস পর যে বাকি খাবার আছে সেই খাবারে 1000 জন সৈন্যের কি 5 মাস পর আরো 4 মাস চলতো, যেহেতু তাদের 9 মাসে খাবার বরাদ্দ ছিল। এই জন্য আমি কি লিখতে পারি যে বাকি খাবার 1000 জন সৈন্যের চলবে কয় মাস? 4 মাস, কারণ 5 মাস পরে তাদের 4 মাস চলবে। তাহলে আমি লিখতে পারি বাকি খাবারে 1000 জন সৈন্য চলবে 4 মাস। এখানে আমার বের করতে বলছে যে 400 জন অন্যত্র চলে গেলে, অর্থাৎ 400 জন চলে গেলে 600 জন থাকে, অর্থাৎ এই 600 জন সৈন্যের কত দিন চলবে। তাহলে আমার কি 1000 জন তো আমি ডাইরেক্ট 600 জন আমি বের করতে পারবো না, এই জন্য আমার কি একজনের বের করতে হবে। তাহলে বাকি খাবার 1000 জন সৈন্যের যতদিন চলবে অথবা যত সময় চলবে, এখানে মাস দেওয়া, অর্থাৎ 1000 জন বাকি খাবার 1000 জন সৈন্য চলবে 4 মাস। তাহলে একজন সৈন্য চলবে কি অবশ্যই তার চাইতে কি বেশি দিন যাবে, তাহলে বেশি হলে কি হবে গুণ হবে 1000 গুণ 4 মাস। এবার আমি বের করব 600 জনের হিসাবটা, তাহলে লিখতে পারি বাকি খাবারে 600 জন সৈন্যের চলবে। এখন একজন সৈন্য যতদিন চলবে, সৈন্যের সংখ্যা যদি বাড়ে অর্থাৎ 600 জন হয় তাহলে অবশ্যই কি আগের চাইতে কম সময় যাবে, তাহলে কম হলে ভাগ, তাহলে 1000 গুণ 4 ভাগ 600। এখানে আমার চেয়েছে ওই খাবার কতদিন চলবে, অর্থাৎ এরা প্রথমে সময়টা দেওয়া মাসে, এরপর চেয়েছে দিনে, এই জন্য আমি কি এই মাসটাকে দিনে নিব, আর আমরা জানি কি 1 মাস সমান 30 দিন। তাহলে মাসকে যখন দিনে নিব তাহলে মাসকে কি আমি 30টা গুণ করে দিব, এই জন্য আমি যে এটার সাথে যে মানটা পেলাম এটার সাথে আমি 30 গুণ করে দেবো। এবার আমি ক্যালকুলেশন করব, তাহলে শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তিনটা যদি আমি 6 দিয়ে কাটি তাহলে কত হয় 2, 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 2 দিয়ে 100 করলে কত হয় 100 গুণ 2 দিন, এটা হবে দিন, তাহলে 200 দিন, অর্থাৎ ওই খাবারে কতদিন চলবে বাকি শুনে 200 দিন। আশা করি সবাই কি বুঝতে পারছেন।